আমরা আছি পুরান ঢাকায়। শুনলাম কিছু খা আমি অনেক খাইছি, সমস্যা নেই। আমি তো সময় সুযোগের কারণে পারতেছি না, আর অর্থ বুঝছো। অর্থ একটা বড় ফ্যাক্টর, বুঝছস। অর্থ বিশাল বড় একটা ফ্যাক্টর। টাকা থাকলে সারা পৃথিবী ঘোরা যায়। মানি ইজ পাওয়ার। মানি ইজ পাওয়ার। টাকা নাই আপনার কিছু নাই, যা চান সবকিছু টাকা। পুরান ঢাকার সবকিছু দেখার জন্য আমরা আজকে চলে আসছি সদরঘাট এলাকায়। আমাদের এখন টার্গেট হচ্ছে সদরঘাট এলাকাটা আপনাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখানো। এখানে দেখেন যে আসলে সদরঘাটের এই অঞ্চলটা রাস্তাঘাট খুবই ন্যারো, কিন্তু জনজীবন খুবই ব্যস্ত। রিক্সার উপরে মানুষের চলাফেরা, বিশেষ করে রিক্সার নগরী আমাদের। আর এটা হচ্ছে আমাদের সদরঘাটের মূল এরিয়া। এটা সদরঘাট অঞ্চলের যে বিশাল এই অঞ্চলটা আমাদের। এই মন্দিরটা যেন কি মন্দির? নদীর পাশে সুন্দর একটা মন্দির, নতুন না? দেখতেছেন সবই সুন্দর। আমরা সদরঘাটের যেই 18 নং গেট সেখানে চলে আসছি। এই জায়গায় দেখেন সুন্দর দেখতেছি। কিছুদিন আগেও এখানে আসলে শত শত লঞ্চ দাঁড়িয়ে থাকতো, কিন্তু এই মুহূর্তে লঞ্চের যেই পরিমাণটা সেটা অনেকটা কমে গেছে। কারণ আসলে এখন বরিশালে পদ্মা সেতু হওয়ার পরে বরিশালের যে অবস্থাটা সেটা অনেকটাই কমে গেছে। চল, লঞ্চ তো নাই। এই মামা, নাম কি? এই যে পুরান ঢাকার মামা। হ্যাঁ, সেরা। বাসা জানেন পুরান ঢাকার? ব্যবসা ভালো না? আরে হবে ইনশাল্লাহ, হবে। আরে হবে, মানুষ আর একটু ভালো হবে ইনশাল্লাহ। বড় বড় ব্যবসা কম হবে, হবে ইনশাল্লাহ, হবে, সব হবে। দেখছস, মানুষ এখন চাই ভাইরাল হইতে। তুই বেটা দাম দিস না, ব্লগাররা মানুষরা কি পরিমাণ না ভিডিও অফ করে দিস। এটা নগর ভবন না? ধুলাবালি ধুলাবালি মুছতে মুছতে আমার এই
তো এদিকে যায় না। সদরঘাটে চলে আসছি আমরা, একেবারে মূল সদরঘাটে, যেখানে আমাদের শত শত লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে ছাড়ার উদ্দেশ্যে। আপনারা দেখতেছেন যে আসলে দেখেন এই অঞ্চল থেকে আমাদের ঢাকা শহরের ঐতিহ্যবাহী লঞ্চগুলো এখান থেকে ছেড়ে যায় পটুয়াখালী, বরিশাল, ঝিনাইদহ, ঝালকাঠি এই অঞ্চলগুলোতে এটা ছড়িয়ে যায়।